আজকে যে এমন একটা কঠিন পরিস্থিতি দেখেন, তার পুরো শরীরের অঙ্গতেই কিন্তু ওনার ট্যাটুতে ভরা। তো ওনার বেশ কয়েকটা আমরা ভিডিও দেখলাম, আমরা ওনার সাথে কথাও বললাম। শৈশব থেকে কিন্তু আসলে যে ট্যাটুর বিষয়টা আমরা জানবো যে তার শরীরে কেন পুরা ট্যাটু, হয়তো বা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সাইদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনাকে নিয়ে মাঝে মাঝে খুব আফসোস লাগে, কারণ হচ্ছে আপনার একেবারে ভিতর থেকে শুরু করে একটু দেখাবেন, দেখান। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওনার একদম মুখ থেকে শুরু করে পুরো শরীরের মানে এই পর্যন্ত ট্যাটুতে ভরা, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। সাইদুল ভাই, এই যে ট্যাটুর বিষয় যদি একটু আমাদেরকে বলতেন, যারা আমার দর্শক রয়েছে, আসলে এইটার কারণটা কি, বা এটার কারণে আপনি কি কি বাধা হচ্ছে? আমি যখন ক্লাস 7 এ পড়ি তখন আমার বাসা আলুবাজার, পুরান ঢাকা। সেখান থেকে শাঁখারী বাজার খুবই কাছে, আপনারা জানেন, 5-10 মিনিট লাগে হেঁটে যেতে। ওকে। তো ক্লাস 7 এ থাকতে আমি সেখানে হেঁটে যাই। হিন্দু ফ্রেন্ড ছিল ছোটকাল থেকে অনেক। তো মেলাতে গিয়ে দেখেছি সুই দিয়ে খোঁচাচ্ছে, রক্ত পড়ছে, ব্লিডিং হচ্ছে, একদম বাজে অবস্থা। কিন্তু আমার জিনিসটা যে অ্যাগ্রেসিভ ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। ওকে। হিংস্রতা এটা। তো ব্যথা পাচ্ছে, ওরা চাপ দিয়ে ধরে রাখছে, একজন ওর ইচ্ছা মতো দিতেছে। তাই বললাম, এটা কি? বলে এটা ট্যাটু। কয় টাকা লাগে? 10 টাকা থেকে শুরু। আমি কি, ওয়াও, পকেটে তো 5 টাকা। আমি কি, ভাই এটা 7 লিখে দেন, 7 এ পড়ি, আমার কাছে 5 টাকা আছে, সে তো করে দিবেন। আমি অনেক হাতে পায়ে ধরে করলাম। তো এটা একটা ন্যাকড়া জাতীয় ঝুট কাপড় দিয়ে পেঁচাই দিছিল। আচ্ছা আচ্ছা। বাসায় আসছি, গোসল করতেছে, আম্মা দেখতেছে এখানে যে 7 লেখা এই জায়গাটায়, এটা কালি দিয়ে ঢেকে ফেলাইছি। আচ্ছা আচ্ছা। ভিতরে 7 লেখা, 7 ইংলিশে। তো মানে শৈশবের কথাগুলো আপনি বলছেন। তখন বলতেছে এটা কেন করছো? আমি সেটা ট্যাটু করতে গেছে, ইচ্ছা মতো মারলো, মায়ের বাসাতে বের করে দিছি। ওকে। বের করে দিছি মানে বের করে দিছি। ফুকুর বাসায় আশ্রয় নিলাম। তারপরে কিছুদিন থাকলাম, টিউশনি করলাম, মেট্রিক পর্যন্ত পড়লাম, ইন্টার পড়লাম। তো বাসার সাথে আমি টোটালি ডিসকানেক্ট, ছেড়ে দিয়েছে সবাই আমাকে কাগজপত্র করে। তো কিন্তু আমি একটু ছোটকালের থেকে একটু ঘাবড়া ছিলাম, কেমন যে দুষ্ট টাইপের একটু বেশি ছিল। যে আমাকে এটা না করছে তার মানে এটা বেশি করে করবে। আচ্ছা, এটা আমার বেশি করে করতে। তো আচ্ছা, যাই হোক, আমি বেশি করে করতেছি, ইচ্ছা মতো করতেছি, ঘুরতে আসি। তো এরকম করতে করতে পড়াশোনা করতে আসি, ইন্ডিয়া গেলাম, সেখানে পড়াশোনা করলাম। তো ইন্ডিয়াতে একটা প্রবলেম হয়েছে, যেটা আমার যে টিচার ছিল সে ছিল হিন্দু। সে তার উল্টা পাল্টা এক্সপেরিমেন্ট সব আমার উপর করছে, বিনিময়ে টাকা নেয় নাই। এই দেখেন কি করছে। আচ্ছা আচ্ছা। দেখেন এখানে একটা চোখ এঁকে দিচ্ছে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা অলমোস্ট চোখ দেখা যায়, একটা ডাইরেক্ট চোখ। হ্যাঁ, তো এখানে এটা তো করা ঠিক হয় না। এখানে আমার কথা, তো তখন তো ছিলাম ফ্যামিলির গাইডলাইন ছাড়া। ওকে ওকে। হ্যাঁ, তারপরে এই দেখেন এটা কি আইকা দিছে, একটা জানোয়ার। এটা তো মানে একদম মানে হিংস্রর মতো দেখা যাচ্ছে। এখানে একটা এটা হচ্ছে গিয়ে চোখ। এটা হইলো আপনার একটা শ্রীলঙ্কান একটা হিংস্র জানোয়ার টাইপের। তো আমার উপর সে আসলে অনেক এক্সপেরিমেন্ট করছে, আর আমিও তো নিজেরে মানে উল্টা পথে নিছি। তো এরকম ভাবে আমি 2020 পর্যন্ত ট্যাটু করতে আসি, ট্যাটু রিমুভ করি না, ট্যাটু করতে আসি। এবং বিভিন্ন টিভি চ্যানেল আমি বক্তৃতা দিছি যে এই দেখেন লোম লাগে, পানি লাগে, অজু হয়। হ্যাঁ, এই এখনো কিন্তু প্রতিটা লেজার ট্যাটুর দোকান এইভাবেই ব্যবসা করতেছে যে এই দেখছেন লোম উঠে, তার মানে পানি লাগে, অজু হয়। এটা হলো সাইন্টিফিক একটা, ধর্মীয় ব্যাখ্যা না। এটার লগে 2-1 ডাক্তার বলেছে যেগুলা উগ্র টাইপের ট্যাটু করছে এরকম। সাইদুল ভাই, আসলে কথা বললে কিন্তু অনেক কথাই বলা যায়। বর্তমানে আমরা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি, যদিও আমরা মুসলিম কান্ট্রি আমাদের বাংলাদেশ, তো আপনিও হয়তো বা একজন মুসলিম। অবশ্যই, সাইদুর রহমান ভুইয়াতে মুসলমান। হ্যাঁ, তো আপনার এই যে এই ট্যাটুর কারণে আপনি কোনো নামাজ বা... হ্যাঁ, আমি এখন এটাই বলতে যাচ্ছি। প্রবলেম হয়েছে 2020-এ হঠাৎ করে আমি আমার চাচার জানাজায় যাই, যারা আমার টাকাই খাইতে পারতো। আচ্ছা আচ্ছা। আমি আমার এটা আল্লাহর একটা তৌফিক হয়েছে। তো ওনার জানাজায় আমার আসলে দাঁড়াইতে দেয় নাই। আমাকে ওই জায়গার মুরব্বীদের সাথে যখন আমি মার্কেটিং করছি, তখন আমার 2-3টা চর দিয়ে আমাকে ওখান থেকে বিদায় করে দিচ্ছে। তো পরবর্তীতে আমি ওনাদের খরচ বন্ধ করে দিই, ওনারা বিপদে পড়ে। আমি আমার এই জায়গায় আপনার জানাজায় দাঁড়াই করাইতে দেন নাই, তো আমি কেন আপনাদের খরচ? মানে 1 মিনিট, যেখানে সাইদুল ভাইয়ের টাকায় কিন্তু পুরা ফ্যামিলি চলতো, চাচা মারা গেছিলেন। চাচা মারা যাওয়ার পরে সাইদুল ভাই হচ্ছে জানাজায় অংশগ্রহণ করেছে, সেখান থেকে 2টা চট থাপ্পড় দিয়ে সাইদুল ভাইকে বের করে দিল। তখনকার সিচুয়েশনটা যদি একটু বলেন। পরে আমি আমার ওয়াইফের সাথে আলোচনা করলাম, উনি বললো যে তোমার এরকম করা উচিত নেই, মুরব্বীরা তো মুরব্বীদের মতোই কাজ করবে। পরবর্তী ওই সময় শীত ছিল, তো আমি আসলে ঘন স্বপ্ন টপ্ন দেখি না, আমি রাতে ঘুমাই, দিনে উঠি, কাজ করি মেশিন পুরো, আমি ডাইরেক্ট একটা মেশিন। হঠাৎ করে আমি ভোরবেলায়, স্পষ্ট মনে আছে, ফজরের নামাজের সময় হঠাৎ করে আমার শরীর অনেক জোরে কাঁপানি দিয়ে উঠছে, আমি লাফ দিয়ে উঠছি। তো স্বপ্নটা এরকম ছিল, আমার 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চা বউ নিয়ে রাস্তায় দাঁড়ায় রয়েছে আমার লাশের সামনে, আমার বউ। তো ওখানে সে ডাকাডাকি করতেছে, কোনো মানুষ আসতেছে না আমার লাশ ধরতে, দাফন করতে, গোসল করতে। বাজে অবস্থা একদম। আমি নিজের সিচুয়েশনটা দেখছি যে কতটা বাজে। তাহলে ধন সম্পদ দিয়ে কি হবে?
তাহলে এই ফেসবুক সেলিব্রিটি দিয়ে কি হবে, মিলিয়ন মিলিয়ন ভিউ দিয়ে কি হবে, যেখানে আমার মৃত্যুর পর আমার লাশটাই কেউ ধরে না। এটা একটা বাজে অবস্থা না, এবং তাই তো হবে। আমার লাশ কে ধরবে? এইসব মানুষ ধরবে? কেউ আসবে? তখন আমি দুইজন ওলামা ইকরামকে ডাকাইলাম, কথা বললাম, কথা বলে তাদের সাথে বললাম যে এই সমস্যা। তুমি বললো যে তুমি রিক্সা চালায় খাও, এডি ছাড়ো। ওকে, বাসায় বললাম হেরা ওকে রিক্সা চালায় খাও, তো এখন রিক্সা গিয়ে চালান যায়। পরে ব্যবসা বন্ধ করে দিলাম 3 মাস, পরে বুদ্ধি করলাম যে রিমুভ করুম, কারণ শুরু থেকেই তো আমি যেহেতু ট্যাটু করতাম, মানুষে মনে করতাম আমি রিমুভও করি, মানুষ আমার খোঁচাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এই একটা জমি ছিল, ছোট একটা জমি কিনছিলাম, ওই জমিটা বিক্রি করে, কিন্তু ওইটা টিউশনির টাকা দিয়ে, ওটা কিন্তু আপনার ট্যাটুর টাকা দিয়ে না, ওটা হারাম ইনকামের টাকা দিয়ে না, ছোট জায়গা 2% মাত্র 5 লাখ টাকা দিয়ে কিনছিলাম। পরবর্তীতে ওইটা হয়েছিল 25 লাখ টাকার মতো 10-15 বছর পর। ওইটা বিক্রি করে দিয়ে তারপর আমি রিমুভের ব্যবসায় আসি। এখন আমার ব্যবসার বরকত আছে, আমার সমাজে মানুষ গালাগালিও করে না। আগে যেমন বাজারে গেলে মানুষে গেল দিত, মসজিদে গেলে রাত্রিতে বের করে দিত, এখন সবাই আমার ভালো জানে। ওকে, এবং আমি তত্ত্ব দেখতাম না, স্বপ্ন দিই, ভালো স্বপ্ন দেখি। আচ্ছা আচ্ছা, এবং আমার মানুষ ভালো জানে, যেহেতু আমি মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তায় দান করি, যেটার আমি কখনো ছবিও তুলি না। আমার চেঞ্জ হইতেছে বাধ্য হয়, তার কারণ বয়স হইতেছে, ফাজলামের একটা বয়স আছে, ফাইজলামের একটা লিমিট আছে। সবসময় ফাইজলামি চলে না, চলে না, সবসময় বেয়াদবি চলে না। মানুষ আগে ছবি তুলতো ছাগল মনে করে, পাগল মনে করে, ফাউল মনে করে। ওই সেলিব্রিটির কোনো দাম নাই, নেগেটিভ মার্কেটিং এর কোনো দরকার নাই, আমার ভিউর মিলিয়ন দরকারই নাই। আমার এই ইনফরমেশন মানুষকে দেওয়া যে আমার পরিবর্তন হয়েছে, আপনারা পরিবর্তন হন, এতটুকুই। এই ভিডিওর মাধ্যমে আমি ব্যবসার দরকার নাই, আমি ব্যবসা করার জন্য ভিডিও বানাই নাই, ভিডিও বানাচ্ছি। আমার মতো লোক যদি সোজাভাবে আল্লাহর পথে আসতে পারে, আপনারা কেন পারবেন না? অবশ্যই আপনাদেরও হইতে হবে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, সাইদুল ভাই আপনি মজার ছলে শৈশবে একটি ট্যাটু লাগিয়েছিলেন, সম্পূর্ণ ফান। সেখান থেকে আজকে এই এমন একটা পর্যায়ে আপনি আসলেন। আর এখন বর্তমানে যে পরিস্থিতি, আপনি কি আসলে মসজিদে যেতে পারেন? এখন আমার কোনো সমস্যা নেই, এখন সবাই আমার ভালো বলে, সবাই ভালো জানে, কারণ সবাই তো জানে আমার পরিবর্তনটা কিভাবে আসছে। এখন আর মানুষের কোনো সমস্যা। আমরা দেখে থাকি যে অনেকের শরীরে ট্যাটু রয়েছে, বা যারা ট্যাটু লাগাইতে চান তাদেরকে কি মেসেজ দিচ্ছেন? আমি বলবো ভাই, ফ্যাশন করার জন্য ভালো জামা পরেন, একটা ভালো প্যান্ট পরেন, একটা ভালো ঘড়ি পরেন, চুলটা সুন্দর করে আঁচড়ান, দাড়ি রাখেন, সুন্দর করে থাকেন, কিন্তু ট্যাটু করার দরকার নেই। তার কারণ এটা বুখারী শরীফে পরিষ্কার বলা আছে, সৃষ্টির যে জীব তাকে আপনি কেটে বিকৃত করতে পারবেন না, এবং তাকে বিকৃতি করতে পারবেন না। এবং সব ধর্মে একই কথা লেখা আছে, কোনো ধর্মই বলে নাই ট্যাটু করা হালাল। হিন্দু যান আর খ্রিস্টান যান আর বৌদ্ধ যান, ওরা বুঝ দেয় যে আমাদের ধর্মে ট্যাটু করা সমস্যা না। সব ধর্মই বলা আছে সৃষ্টির যে জীব সেটাকে পরিবর্তন করা যাবে না। প্রতিষ্ঠানই তো নাই 5.5 বছর, আমাদের টোটালি অফ, আমাদের প্রতিষ্ঠানই নাই। আমাদের ওই 18 লক্ষ টাকার যে সরঞ্জাম ছিল তা আমি ভেঙে ফেলছি। আমাদের এগুলা কিছুই নাই, আমার খোঁচায়ও লাভ নাই, হুদাই অন্য ধর্মেরও খোঁচায় লাভ নাই, কারণ আমার এখানে তো এই ফাংশনই নাই। আপনার একটা ভিডিও করেছিলাম, অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছেন যে আমি ট্যাটু রিমুভ করাতে চাচ্ছিলাম, ফুল অ্যাড্রেসটা যদি আমাদেরকে বলে দিতেন, যদিও আমাদের অডিয়েন্সটা বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রির। আমাদের অ্যাড্রেসটা খুব সহজ, ঢাকা মালিবাগ মোড় টুইন টাওয়ার মার্কেট, এটার 4 তলায় 470, 471, 464, 465, 460, মোট 5টা শপ আমাদের এখানে। আর আমার নাম্বারটা 01920812698। আমি আবারও বলছি 01920812698। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো বন্ধ করে দিয়েছি, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন, ইনশাল্লাহ আমরা অনলাইনে আপনাদের একটা ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি।